চাকরির জন্য দরখাস্ত করে, সব করে, ওই ভেরিফিকেশন, পুলিশ ভেরিফিকেশন কি একটা আইন করছে, আমি লেখাপড়া শিখে চাকরি পাবো, পুলিশের আবার ওটা মাথা মারা লাগবে। ওই এসে গাঁত করছে এর দাদা কোন দল করছিল, তার ও দাদার বুড়া বাপ কোন দল করছিল, আরে ঠাইসা ধরো টিরে চাকরি হবি মেধা দিয়ে, তোর ভেরিফিকেশন লাগবে কে? যদি গায়ের মানুষটা আমার দুশ্মন আছে, খালি কথা স্যার ওগুলো শুনিচ্ছেন কে, করছে না শোনা লাগবে, চাকরিতে সরকার দিবি, ই কোন দল লোক সেটা কোয়া লাগবে। আর মানুষ আমার দুশ্মন নাই, খালি যা কথা যে ওই জামাত করে। ও বাবা রো বাবা, আর বাড়ি যায়নি, ওটি থেকে ফেরত গেছে। আমার বেটারা করছে আব্বা এলা কামল, আমি শোন তুই চাকরি করবি, তুই বগুড়া যাচ্ছু গা, গোপালগঞ্জ গেলু না? বেটা আগুন করছে গোপালগঞ্জ যাবো, ওটি যে মিলিটারি পিঠে লাল করে দিতে। চাকরি নাই, চাকরি নাই, বগুড়ার মানুষের ভাগ্য খারাপ রে আল্লাহ, এই ভাগ্যকে উন্নত করতে হবে। রাজি আছেন? এক যুগে দুই হাতের কাজ করা লাগবে। কয় হাতের কাজ? দু হাত তোলেন, কয় হাতের কাজ? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাত সারা রাত বক্তৃতা হবে, এটি আছে কি কথা বলকে? তারেক রহমান লন্ডন থেকে তাদের দেখে যে গাবতুলি একটা কিছু হচ্ছে, সারেন লাইফ সারেন যে গাবতুলির মাটি তার ইসলামের ঘাঁটি হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, কোরআনুল কারীম এটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, মানুষ নামের একটা মখলুকাত সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন কি সলসাল, তার মানে কি আল্লাহ মানুষকে সুন্দর সুডম করে সৃষ্টি করেছেন। যতগুলি অঙ্গ মাথার থেকে পা পর্যন্ত আছে, প্রত্যেকটি অঙ্গের নাম কোরআনে আছে, আছে না হুজুর? আছে। তো এই মানুষের অঙ্গে, মানুষের বডিতে দুটো অঙ্গ আছে, দুটো অঙ্গ এত জরুরি। এই দুটো অঙ্গ কোনো ধর্মীয় নেতাদের বক্তৃতায় এই অঙ্গ ভালো হবে না, এই দুটো অঙ্গ ভালো হবে শুধুমাত্র রাষ্ট্রের আইনে ধরে কর মারহাবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন দুইটা অঙ্গ হলো জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, দুই হাতে গড়া কাজের ফল। যদি বান্দা তোমাদের হাত যদি ভালো হয় তাহলে দুনিয়া ভালো হবে, হাত যদি খারাপ হয় দুনিয়া খারাপ হবে। ধরে বলুন ঠিক কিনা? বলুন তো এই দুটা হাত কার দান? তাহলে আল্লাহ এতগুলো অঙ্গর কথা বাদ দিয়া কানের কথা, কান যদি ঠসা হয় সমাজের ক্ষতি হয় না, চোখ যদি কানা হয় সমাজের ক্ষতি হয় না, কথা ঠিক কিনা? ব্যক্তির ক্ষতি হয়। একজন মানুষ যদি নামাজ না পড়ে সমাজে অশ্লীলতা হয়, কিন্তু যেখানে সমাজে বাস করে ওই সমাজে অশান্তি হয়, কিন্তু পুরা জাতির কোনো ক্ষতি হয় না। কিন্তু বলুন তো দুটা পার্স হলো হাত, এই দুটা হাত যদি ভালো না হয় পৃথিবীতে বিপর্যয় ঘটে, অতিবৃষ্টি অনাবৃষ্টি, সাইক্লোন আইলা, যত বন্যা, যত ভূমিকম্প, ভূমিধস, মারামারি, হানাহানি, সুদ ঘুষ, জানা ব্যভিচার, অন্যায় অপকর্ম, পরার অন্যায় করা, ছেলে জমি দিয়া মেয়ে ফাঁকি দেওয়া, এমনি করে গরিবের উপর জুলুম করা, জেল জুলুম, গোলাগুলি, মারামারি, যত রকমের অন্যায় পৃথিবীতে সংগঠিত হয় একমাত্র কারণ দুই হাতের দ্বারা সংগঠিত হয়। কথা ঠিক কিনা? তাহলে হাত আগে ভালো করা দরকার আছে না নাই? হাত যার ভালো দুনিয়া তার ভালো। হাত যদি ভালো না হয় আগে ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যায়। এইটা আপনাদের কাছে প্রমাণ। এই যে প্রধান অতিথি যতগুলো টাকা ইটি উঠি রাস্তাঘাট জম্মা এক্ষুনি দিবার চালো, এই হাত দিয়ে এই টাকাগুলো দেয়। কথা ঠিক কিনা? আবার এই হাত যদি খারাপ হলো হনি মোট টাকা টেবিলের তলতে খালি অ্যাকাউন্ট জমা হলো নি, আর যাই দরখাস্ত করে তাই করলে কোবা এখনো বরাদ্দ আসেনি করলে
তোর বরাদ্দ দিয়ে ডুবে দিল, তুই 1 টাকা দেবো না, কারণ তোর হাত যে খারাপ। কথা বলে গা, তাহলে বরাদ্দ নিবার গেলে ভালো হাত দরকার। তাহলে এই হাত ভালো করার জন্য করোনা আসলো এই পৃথিবীতে। কি আসলো? করোনা ছিল 2017-18 মধ্যে। করোনা যখন আলো, তখন ঢাকার থেকে স্বাস্থ্য বিজ্ঞানীরা বললো যে আপনি যদি করোনার থেকে বাঁচতে চান তাহলে 20 সেকেন্ড হাত ধোন। কয় সেকেন্ড? আচ্ছা, 20 সেকেন্ড হাত ধুয়ে কি হবে? আমি ইনকা মোবাইল এর স্টার্ট করছি, বুঝছেন, যে এখন 11:26 বাজে। সাবান একটা নিয়ে, পানি সামান্য নিয়ে সাবানকে মাখাছি গোটা হাত, 2 হাত মাখাতে আমার 1.5 মিনিট লেগেছে। তারপর আবার আনা পানি নিয়ে আবার ফেনা করা লাগবে না ভাই? ফেনা করা লাগবে তো, ফেনা না করলে তো হাত পরিষ্কার হবে না। আবার ফেনা করে ফকফকে ফেনা করেছি, করার পর তাত লাগছে 1.5 মিনিট। তাহলে 1.5 কত হলো? আর পুরো হাত ধুইয়া লেয়াল পা ছাড়া কর করে বানাতে লেগেছে 2 মিনিট। তাহলে কয় মিনিট হলো? 5 মিনিটে আমার হাত তাও ভালোভাবে পরিষ্কার হলো না। আর উনি করছে 20 সেকেন্ড হাত ধো, তার মানে উই হাত ধয়নি। এই কথা কোন গা, উই হাত ধয়নি। অনেক নেতা সমাজে আছে, এই মঞ্চ দেশে বক্তৃতা দিয়েছে যে আমরা মুসলমান, নামাজ পড়বেন, ভাইরা নামাজ পড়বেন। খোঁজলে দেখি উই নামাজ পড়েন না। কথা কোন গা, হ্যাঁ কতক্ষণ? তাহলে 20 সেকেন্ড হাত ধুলে যদি হাত ভালো হয়, এটা কোনো যুক্তির মধ্যে আমি খাটে না। এই হাত ভালো করার জন্য রসুলের কাছে 1500 বছর আগে, নবুয়তের 12 বছর পর নামাজ আল্লাহ নিয়ে দিয়েছেন। মেরাজত নিয়ে যা, কথা ঠিক কিনা? মেরাজত নবীকে ডাক দিলেন, নবী মেরাজে গেলেন, 5 ওয়াক্ত নামাজ আনলেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য আল্লাহর রসুল হুকুম দিলেন। সাহাবারা বললেন আপনি যা বলবেন তাই। আল্লাহ বললেন নবী বলে দাও, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিব। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। আল্লাহু আকবার। সাহাবারা মেনে নিলেন। সাহাবারা নবীর কাছ থেকে শুনলেন। একজন সাহাবী বেনামাজি ছিলেন না। এই কথা কোন টাকা? কোন সাহাবী বেনামাজি ছিলেন? আর আমরা মুসলমান হচ্ছি, কইছে আমি মুসলমান, নামাজ পড়িস, কইছে কেবলকে জুম্মা ধরেছি। ই মুসলমান? নামাজ পড়লে, রোজা করলে, হজ করলে মুসলমান নয়। আপনি সারা জীবন দাড়ি টুপি জুব্বা দিয়ে এতেকাফ করেন, তৌহিদ ঠেলেন, আপনি আমি মুসলমান নই। বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজনও মুসলমান নাই। মুসলমান শুধু ইমানদার আছে। মুসলমান হতে গেলে ইসলাম মানতে হবে। ইসলাম ইজ দি কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম নাই, মুসলমান নাই। আপনার দাড়ি যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, যত বড়ই বক্তা হন, যত বড়ই নেতার খাতা হন, মুসলমান বাংলাদেশে নাই। আছে শুধু ইমানদার, তা ভেজাল যুক্ত, ভেজাল মুক্ত। কথা ঠিক কিনা? এখন রসুল বললেন তোমরা নামাজ মেনে নিলে, হ্যাঁ হুজুর নামাজ আদায় করব। তাহলে মসজিদে চলো। তা মসজিদে গেছে, তখন বলছে তুমি কি অজু করছো? বলছে হুজুর না। তাহলে অজু করো। অজু ফরজ নামাজ আদায়ের জন্য। আল্লাহু আকবার। আগে অজু করো, তারপরে নামাজ পড়ো। আচ্ছা, অজু আগে করলে তারপরে নামাজ হবে। বলুন তো, অজু করার সময় যখন সাহাবেদেরকে হুকুম দিলেন রসুল, তখন বললেন অজু করতে গিয়া অঙ্গগুলি 3 বার ধোয়া হচ্ছে উত্তম। 3 বার ধোয়া কি উত্তম? তাহলে অজু করতে প্রথমবার ইনকে হাত ধুলো একবার, এটা হলো আপনার সুন্নাত। দ্বিতীয়বার ধুলো এটা বেহেতের, তৃতীয়বার ধুলো এটা আফজাল, অতি উত্তম। কথা ঠিক কিনা? তাহলে 3 বার যদি ধোয়া লাগে একবার উজু করতে, তাহলে 5 বারের নামাজে 5 বার উজু করলো, তাহলে কয়বার হলো? হ্যাঁ, 3 5 15 বার হাত ধুয়া। যে হাত ভালো না হয়নি, টেবিলের তলতে ঘুষ খাচ্ছে। নিজের সন্তান, ছেলে সন্তানক জমি লেখা দিয়েছে, বিটি ফাঁকি দিয়েছে। গরিবের জমির আইলের অর্ধেক কোদাল দেখা ঢেলেছে। 100 ওর মারছে, ওর সাথে আঠা লাগাছে। 15 বার হাত ধুয়ে যে হাত ভালো হয়নি, 20 সেকেন্ড হাত ধুলেই ভালো হবি। কে ভাই হবি? ওই 2007 সালে ফখরুদ্দিন ক্ষমতাতে ছিল, বুঝছেন? তখন ওই
ওই রিলিফের চাউল দিচ্ছিল, তো সেনাবাহিনী আসছিল ওই তদারকি করবেন, দেখি চাউল টাউল চুরি হয় নাকি, কথা বোঝেন। এখন ওই চাউল চুরির জন্য সেনাবাহিনী পাহারা দিচ্ছে, এক সেট চাউল যান চুরি হয় না। চাউল চুরির বন্ধর জন্য সেনাবাহিনী নিয়োগ করা লাগছে এই চেয়ারম্যান মেম্বরের পাশে। আচ্ছা কোন তো তাহলে ওই চেয়ারম্যান মেম্বার কি কুরবানি দিছেন না? কত কনেকা ওই চেয়ারম্যান মেম্বার কুরবানি দেয়নি, তাহলে কুরবানির গোস্ত কয় ভাগে? 3 ভাগ। 1 ভাগ আপনার মালিকের, 1 ভাগ আত্মীয়র, 1 ভাগ মিসকিনের। তাহলে উডাও তো মিসকিনের ভাগ, ওই চাউলও তো মিসকিনের ভাগ। তো ওটি যখন মিলিটারি দিল, তাহলে কুরবানির গোস্ত বাড়তে তুই মিলিটারি লিয়ে আল না? কথা কনে রে, কথা কনে রে, এ হুজুর, ও হুজুর কথা কন না, হুজুর কথা কন না। যদি মিলিটারি দিয়ে চাউল দেওয়া লাগে মিসকিনের ভাগ, তাহলে কুরবানির গোস্ত মারতেও তোর মিলিটারি লাগবে। অথচ কুরবানি যখন মেম্বার চেয়ারম্যান দেশে, দেশের ভালো ভালো মানুষ দেশে, ওরা করছে ভাই শোন, আমার ভাগত 1 কেজি কম হয় হোক, আর তোর ভাগত 1 কেজি কম হয় হোক, মিসকিনের ভাগদান কম হয় না। এই কি তোর ওটি মিলিটারি ছাড়া তুই এত বড় মোত্তাকি হচ্ছু, গরিব 100 টাকা কম দিয়ে পাচ্ছু না, তুই আর বেশি দিচ্ছু, তাহলে ওই তাকুয়াটা চাউল বাড়তে দিলে কি হয়? দাড়ি দিয়া ধান মাপে, দাড়ি দিয়া মিটার দিয়া চাউল মাপে, আর চেয়ারম্যানরা ওই 2007 সালে চাউল দিতে বালতি দিয়ে। কি ভাই কথা কন? আপনি এসএসসি কোন শুনে? বালতি দিয়ে চাউল দেয়, স্কেল দিয়ে আমি দিছি 5 বছর বালতি দিয়ে দিছি। 5 দিয়েছেন? 5 বছর বালতি দিয়ে দিছি। সে মাপে দেখেছেন এক বালতি কত যায়? কম বাড়া হয় না? এগুলা হচ্ছে দুনিয়া। দুনিয়া এই চাউল লিবার যা গরিবের স্ত্রীরা কোনো মর্দক চাউল দেয় না, খালি বউ করক দেয়। 3-4 ঘন্টা 5 ঘন্টা লেগে ভোটের ঘর খাড়া করে থোতে। এরা মনে করছে মরদ তো ফাজলামো করে, মিয়া মর্দক চাউল দিই, তাহলে ওরাই আমাকে ভোট দিবি। বছর আমার বক্তৃতার বয়স 46 বছর। 46 বছর আমি বক্তৃতা করি। আমার বর্তমানে বাংলাদেশে এক 22,000 সিনিয়র বক্তা, আর কেউ সিনিয়র বজলুর 13 বছরে বড়। আমি 22,000 আমার বড়। তাহলে এই বক্তৃতা করতেছি। আজকে আমি দেখতে পাচ্ছি জাতির কল্যাণ করার জন্য কোরআনের বিকল্প কোনো কিতাব, কোনো দলের কাছে, কোনো দেশের কাছে এর চেয়ে দামি কোনো কিতাব। তাহলে এত বড় দামি কিতাব পৃথিবীতে আমাকে কাছে থাকলো, অথচ আমরা ভিক্ষা করে খাচ্ছি, লাভ কি? এই কোরআন যখন বিজয় করবেন, এই পৃথিবীতে সুষ্ঠু বন্টন হবে, সুষ্ঠু শাসন হবে। কোনো অনাচার, অবিচার, কোনো পক্ষপাতিত্ব এই পৃথিবীর জমিনে করার কেউ সাহস পাবে না। কোরআন বিজয় না করে আমরা করছি মসজিদ কায়েম আর মাদ্রাসা কায়েম, আর ইসলাম করছি গুদ। কায়েম করা লাগবে ইসলাম, ইসলাম কায়েম করলে মাদ্রাসা সরকারি হবে, মসজিদ সরকার বেতন দিবি। মডেল মসজিদের যদি 4 জন, 3 জন খাদিম, 1 জন মুয়াজ্জিন, 1 জন ইমামের বেতন যদি 15,000 10,000 করে হয়, এগুলো মসজিদ কি ভিক্ষা করে খাচ্ছে? প্রাইমারি একটা বেতন আছে, আরেকটা নাই, ইনকে কি আছে? সব প্রাইমারি বেতন পাচ্ছে। তাহলে যদি মসজিদে তুমি বেতনই দাও, তাহলে সব মসজিদের বেতন দাও। যদি টাকা না থাকে আমরা যমুনা অর্ধেক লিখে দেবো মুদি। কথা কন না, মুদিক তো মুঠি দিছি। কথা কন না, মুদিক মুঠি দিছি, হাসিনাক দিছি, তারপরে ইলশার মাছ দিছি, মুঠি দিছি। আমরা যমুনার অর্ধেক দেবো, তাও মসজিদের ইমামরা বেতন পায়। সরকারি অফিসাররা 32 বছর চাকরি করে, গ্রাচুইটি পেনশনে 1 কোটি টাকা পায়। কি ভাই? প্রাইমারি মাস্টার। তারপরে যতদিন বাঁচবি হাফ বেতন পাবি, উই মরবি আর বউ বেতন পাবি। 75 বছর হাড্ডি বেতন পায় এই প্রাইমারি মাস্টারকে, সরকারি অফিসারকে। সরকারি অফিসারের বয়স বাড়ে, বেতন বাড়ে, আর মসজিদের ইমামকে বয়স বাড়ে, বেতন কমে। কয় স্যার হুজুর আপনার কথা বোঝা যায় না, দাঁত পড়ে গেছে, আপনি জানার আসেন না। আর ইমামতি শেষ, আর কানা থাল্লা রাস্তাত বসার শেষ। আমি রিপোর্ট নিয়েছি, এই বগুড়া জেলার যতগুলি ইমাম আছে, একটা ইউনিয়নের আমি রিপোর্ট নিয়ে দেখেছি
85 জন ইমাম আছে, মাত্র 14 জন কুরবানি দিয়েছে, আর কেউ কুরবানি দেয়নি। অথচ ওই কুরবানির গোস্ত মিসকিনের ভাগ ওই মসজিদের ইমামক দিয়া ওই মসজিদ কমিটির লোকেরা করছে, হুজুর দোয়া করবেন। তুই মিসকিনের ভাগের গোস্ত ইমামক দিলু, তুই লাখপতি কোটিপতি তার পাশে নামাজ পড়ছু, আর তোর নেতা ভিক্ষা করো মিসকিনের ভাগের গোস্ত খালো, তুই মিসকিনের ভাগের গোস্ত দিয়া ওই দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করবেন। তুই কার ভাগের গোস্ত কাক দিয়ে দোয়া চালু, কার জন্য? ওই জন্যই দেখেন এখন আস্তে আস্তে যারা খেটে খাওয়া মানুষ, জুমাজুমি নাই, ভ্যানচে লেখা, ওরাই লাখপতি হচ্ছে, আর যারা ধুনিয়া ছিল কুরবানি দিচ্ছিল এরা এখন ফকিন্নির বাচ্চা। ওই যে ইমামক মিসকিনের গোস্ত দিছে আর দোয়া আছে, ইমামক কোল দিয়ে ছেড়ে দোয়া করছে, দোয়া যা মিসকিনের ভাগত লেগে গেছে। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। সব শুনতে রাজি, রাষ্ট্রের কথা কলি কয় রাজনীতি, কি কথা বল না? আবার কিছু কিছু মানুষ কয় আমি হুজুর আমি কোনো দল টল করি না। আমি তুই আরো মলু বেশি, তুই মলু। রসুল বলছেন কিয়ামতের ময়দানে আমার উম্মতের ভেতরে ৭৩টা দল হবে। আল্লাহু আকবার। কয় দল? এক দল জান্নাতে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। তাহলে যারা দল করলো জাহান্নামত গেল, তাও তো তারা নবীর উম্মত হলো। দল করে আমি দোজখত গেছি, তাও নবীর উম্মত হলো। ওই বুক ফুলে করতে আমি নবীর উম্মত। তুই যে করলি আমি দল করি না, তাহলে তুই কোন দলত গেলু? তুই তো নবীর উম্মত হবার পারলু না। পাশা বাইরে ঠান্ডা করে দিবি কিয়ামতের মাঠে, কি কথা কর না গা? দলে যদি তুমি না করো, কবরের মধ্যে যখন নামান হচ্ছে তখন কেন তুমি পরিবার কয়ে গেলে যে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ? তুই কয়ে গেলু না যে আমি কোনো দল করে মরিনি, তাহলে যদি মরে যায় দল করিনি, তুই কবু বিসমিল্লাহ আলা মিল্লাতে তত্ত্বাবধায়ক নির্দলীয়। তুই দল করবি একজনের, আর নবীর দলে ঢুকবো মরার পর তোর বাটাম ফাটাবি, তোর বাটাম ফাটাবি রে, কথা ঠিক কিনা? দল করতে হবে কার? এই কোরআন কার কিতাব? এর ভেতরে কথা আছে কার? এই কথাগুলি কার দলের? আল্লাহর দলের। তাহলে বোঝা যায় কোরআন একটা দলীয় কিতাব, আল্লাহর দলের কিতাব। এই আল্লাহর দলের পক্ষে যারা থাকবে বিনা হিসেবে তারা জান্নাতে যাবে। আমি আল্লাহর দলের পক্ষে, কথা ঠিক কিনা? দুনিয়ার সত্যবাদী দলের পক্ষে থাকলে মার্ডার করলেও জেল হয় না, কোন রকমের টেনশন হয় না। আল্লাহর দল করলে কিয়ামতের দিন কবরে হাসরে মিজানে বিনা হিসেবে জান্নাতে যাবে। দল হবে আল্লাহর। আজকে দলের কথা বলা যায়নি, 16 বছর জামাতের নাম নেওয়া যায়নি, বিএনপির নাম নেওয়া যায়নি। 10 জন বিএনপি 5 জন জামাত যদি একখানে বসে মিটিং করে, তখন পুলিশে রিপোর্ট দেয় অমুক জায়গায় গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষম্য আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একটা ককটেল বানানোর সরঞ্জামাদি নাশকতার পরিকল্পনা করছিল। তুমি জানো জিহাদি বই কাক কয়? কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর নাই। হ্যাঁ হুজুর কথা না আছে? এই জিহাদ করে আল্লাহ রসুলের সাহাবীরা নামাজ পড়ে নাই, ফরজ গোসল দেয় নাই, চতুর্থ আসমান হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করা দিয়েছে। আল্লাহু আকবার। এই জিহাদের জন্য বদরের প্রান্তরে 17ই রমজান রোজা কাজা করেছে, 3 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আল্লাহর জান্নাতে চলে গেছে। ভাইরা আমার, কি ভাই বেজার হচ্ছেন আপনারা? ভাইরা আমার, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রসুল মক্কাতে নবুয়ত পেলেন। নবুয়ত পাওয়ার পর 12 বছর পর নামাজ পেলেন।
আল্লাহর রাসূল নামাজ আদায় করছেন 1 বছর, সাহাবীদেরকে নিয়ে মক্কার মাটিতে 1 বছর নামাজ আদায় করেছেন 5 ওয়াক্ত। মসজিদে হারামের ভেতরে 360টা মূর্তি। আল্লাহর রাসূল কাবার দিকে নামাজ শুরু করেছেন, মনের ভেতরে খটকা, আমি কেবলার দিকে হলাম, ঘরের ভেতরে দেবতা, কেমন করে নামাজ পড়ি, মনে সংকীর্ণতা নিয়ে নামাজ পড়ে। আয়েশা সিদ্দিকাকে বললেন, ও আয়েশা, আমার বড় অন্তরে জ্বালা, কাবার ভেতরে দেবতা, কেমন করে নামাজ হয়, এইগুলি কি সরান যাবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর গো, আপনার মনে যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, আপনি তো এই দেবতা সরাতে পারবেন না, কারণ আপনার হাতে আল্লাহ ক্ষমতা দেয় নাই। কি দেয় নাই? ওটা সরাবের গেলে এখনই মারামারি শুরু হবে। কতক্ষণ নাকি আপনারা কি শুরু হবে? মারামারি, নির্যাতন, নিষ্পেষণে মক্কাতে সাহাবীরা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল দুঃখ বেদনা দেখে বেলালকে মারে, ইয়াসিরকে মারে, আম্মারকে মারে, সুমায়াকে শহীদ করে দেয়। এত নির্যাতন নিষ্পেষণের ভেতর দিয়া রাসূলের মন খারাপ, কি করে কি হয়, কি করে এইভাবে লোকদেরকে সমাধান দেওয়া যায় কিভাবে। একদিন উনি কম্বল একটা নিলেন, বগলের তলে দিয়া কাবার ছায়ার ভেতরে একটু আরাম ফরমাচ্ছেন কাত হয়ে। এমন সময় হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাজির হলেন। আল্লাহর রাসূলকে সালাম দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কি আসবে না? রাসূল বললেন, খাব্বাব এত তাড়াহুড়া করছে কেন? রাসূল সোজা হয়ে বসলেন, বললেন, খাব্বাব রে, তুমি শোনো, আমাদের পূর্বে যারা দ্বীনের দায়ী ছিল তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন করা হয়েছে, এক তিল পরিমাণ দ্বীনের রাস্তা থেকে তাদেরকে সরানো যায় নাই। ও খাব্বাব, তুমি জানো না, সেদিন বেশি দূরে নয়, সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী সোনার অলংকার পরিহিত অবস্থায় যৌবনের লাবণ্যতা নিয়ে একা একা পথ চলবে, 1250 কিলোমিটার পথ একা একা যাবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। এই কথা যখন বললেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুচকি হেসে দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। যাক, একটা আল্লাহর রাসূল একটা আশ্বাস বাণী দিয়েছেন, আলহামদুলিল্লাহ, আশ্বাস বাণী দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই কথা আরশের মালিক শুনতে পেলেন কে? আল্লাহ শুনতে পেলেন। আল্লাহ বললেন, জিবরাইল, জায়গা মতো রসুল কথা বলেছেন, আল্লাহ রসুলের এই কথা, আমার হাবিবের এই কথাটা কার্যকরী করতে হবে আমার। আল্লাহ বলেন, জিবরাইল, এই মাত্র তুমি তাড়াতাড়ি করে লৌহে মাহফুজ থেকে সূরা বনী ইসরাইলের একটা দোয়া নিয়ে রসুলের সামনে যাও। এই দোয়াটা যেন হাত তুলে আমার কাছে করে। আমি দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল করতে আমি আল্লাহ দেরি করব না। হযরত জিবরাইল সাল্লাম আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র আপনার কাছে আমি আসলাম আল্লাহর পক্ষ থেকে একটি ভাষণ নিয়ে। বলে, কি ভাষণ? আপনি শুনুন। ভাষণটা হলো, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, রাসূল, এই দোয়াটা আপনি আল্লাহর কাছে করেন, হে রব, আমাদের সন্তান সন্ততি আমরা যারা আছি, আমাদেরকে তুমি সত্য পথের পন্থী বানাও, আর তুমি আমাদেরকে একটা ইসলামী রাষ্ট্র দাও, আর অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করুন। আল্লাহ রাসূল নিজে রাষ্ট্র শক্তি চেয়েছেন, আর বাংলাদেশের মুসলমানেরা রাষ্ট্র শক্তি বিরাগী হচ্ছে। ওই দিনই তো সুদ চলে, ওই দিন তো চুরি হয়, কথা ঠিক কিনা? একটা চোরের হাত বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি কেটে দেওয়া হতো, ডিশের লাইনে দেখানো হতো, বিটিভি, এনটিভি, এসিটিভি 21, 24, 71, 75, 76, 96 চ্যানেলে যদি দেখানো হতো একটা চোরের হাত কাটার দৃশ্য, 5টা গ্যারান্টির পর খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান, এই 5টা গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষগুলিকে, হিন্দু হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, যে ধর্মেরই হোক না কেন, রাষ্ট্র শক্তির দায়িত্ব জনগণকে 5টা চাহিদা পূরণ করা। জোরে বলুন ঠিক কিনা? এই খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান যদি পূরণ করা হয়, ওই মানুষকে আর চুরি করবে? হ্যাঁ, চুরি করবে। এগুলো দেওয়া নেই, সেই মানুষ চুরি করে। চুরি করবে মানুষ, চুরি করবে কে? ওর পেটের ক্ষুধা। হ্যাঁ, জুম্মা হুন্ডে থুয়া বাইরে হুন্ডেতে নামাজ পড়ছে, জহরের সুন্নত পরে বাইরে তাকে দেখে হুন্ডে নেই।
জুতো নিয়ে যা আল্লাহর ঘরের মধ্যে ওই টাকার ভাস্কর কাজ করে থতে, আবার সামনে থতে জুতার ওই বড় মসজিদের থতে বগুড়া, সামনে থতে বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নেই ভাই, ওই কাঠের ওই মধ্যে থতে। এখন ওই চোখ মুজে যারা নামাজ পড়ে জুতা থতে আগে, ওই সেদের থেকে উঠে চোখ মেলে দেখে জুতা আছে নাকি। কোন পুলিশের জুতা চুরি হতা, কোন ওসির জুতা চুরি হতা, কোন চেয়ারম্যান মেম্বারের জুতা চুরি হতা, কারো হুন্ডা চুরি হতা, কারো খালি জোন করে মূল্য বেচে কিনিছে ওটাই চুরি করলে কথা কর। একটা চোরের বিচার যদি খালি ডিসেল লাইনে দেখানো হতো 5টা গ্যারান্টি দেওয়ার পর, হুন্ডা চুরি, গরু চুরি, মাছ চুরি তো দূরের কথা, মসজিদের জুতা চুরি হতো না। স্যান্ডেল ওটি 50 মাস পরে থাকলো নি, ধুলা পরে পরে ধুলগা ঘাস উঠলো নি, পরে ঘাস কোদাল দিয়ে টান দিয়ে স্যান্ডেল বাইক দিয়ে গেল। জুতো চুরি হবে কেন মুসলমানের দেশ? তার মানে কি কোনো বিচার আইন চুরি বন্ধ করলে 5 মিনিট লাগবে, খালি হাত কাটার আইন কায়েম হবি আর চুরি বন্ধ হয়ে যাবি। তা না করে আমাকে করছে থানার থেকে পুলিশ এসে করছে, চৌকিদার করছে আপনারা পাহারা দেন। জনগণ এসে নামাজ পড়ে ভাত খা শোয়া বাদ দিয়ে 10-12 জন করে পালি করে গায়ের ওই মুড়ে থেমুরা করছে, জাগো হে জাগো। এই চেয়ারম্যান সাহেব কথা কন আপনি? টেকনাফ থেকে তিতলি আমাকে নিয়ে যাওয়ার করছে হেলিকপ্টার দেবো হুজুর, আমি না দক্ষিণবঙ্গে আমি যাবো না, কুয়াকাটা 2.5 লাখ টাকা সবাই লিয়া, ওই একটা দিনের কথা কয় না, ওই টাকা যেদিন ফেরত দিবি সেই দিন ওই দিক যাবো। হ্যাঁ কথা বল না, আগে আমার বগুড়াকে বাঁচাতে হবে, কথা ঠিক কিনা? এই বগুড়াকে আগামী দিনে বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই, বগুড়াকে মডেল বগুড়া বানাতে চাই আমরা। কারা কারা 2 হাত তুলে দেখা, নারাই তাকবীর, নারাই তাকবীর। গাবতলী মানুষ ঘুম থাকলে আপনাকে আদর্শ দেখে পুরো বগুড়া থাকিয়ে দিবি। যদি ঢাকার যদি তারেক রহমান নাম্বার না দেয়, আলতামুন্নাতে খেলার মাঠে হেলিকপ্টার দেন আমার ঠিক কথা বল না, নাই গাবতলী নামো, এই ফিল্ডে নামাবো, আমাদের সন্তানকে তুমি ফেরত দাও। আমরা জাতি এত হতাশা হয়ে গেছি এই গাবতলী আর এই খালেদা দিয়ে তারেক রহমান এগুলো থাকার কারণে। একটা লোক চাকরি দেন রে পাবো, মরে যাচ্ছি তো আমরা। অনুরোধ করছি, একটা চোরের হাত কাটলে চুরি হবে না, তাহলে আইন কায়েম করলে 5 দিনের মধ্যে চুরি বন্ধ হবে। তা না করে আমাকে মসজিদ করছে, হুজুর এনা সমাজের চুরি হচ্ছে রাত্রি করে, তা আপনি এনা করবেন এনা চুরি যাতে না হয়। তখন হুজুরা মসজিদে দুটো করছে, চুরি করবেন না ও ভাই আমার, চুরি করবেন না। চোর কোনে জুম্মাতি বসে আছে, ওই তখন মনে মনে করছে সুযোগ পালে হুজুরের বাড়িও ছাড়ব না। বাংলাদেশে জানা হয় কি হয় না? এতগুলো মসজিদ, এতগুলো মাদ্রাসা, এতগুলি বক্তা, এতগুলো সভা, জানা হয় কি হয় না? বাংলাদেশে জানার বিরুদ্ধে বক্তৃতা দিয়ে জীবনে জানা বন্ধ হবে না, কারণ জানা করার মতো সব মাল বাজারত চালু আছে। আজ থেকে 50 বছর আগে জানা হচ্ছে মানুষ গর্ভবতী হয়ে ধরা পড়েছে, তখন সুখী ছিল না, অবস্টেট ছিল না, ফেমিকন ছিল না, কোন রকমের কন্ডম ছিল না, জানা করছে ধরা পড়ছে। এখন সব মাল চালু, আর আমাকে করছে জানা করবেন না। জুম্মা যখন আমি বক্তৃতা দিই জানার শাস্তির, তখন দেখি যে ওই মসজিদের মধ্যে কিছু কিছু যুবক কাল লাইনকে নিজ মুখ থেকে থাকি হয়, তখন আমার চিন্তা হয় এই ব্যাটার এই কান কথা কন দেখা। জানা কোরআনে আল্লাহ বলছেন লা তাকরাবাস জানা, জানার ধারে কাছে দিও না, তুমি জানার কাছেও যাও না। জানা করলে সঙ্গে সারের আইন আছে কোরআনে, জানা করবে বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি নয়, সাক্ষী প্রমাণ হলে পুরুষের কোমর, মহিলার সিনে বন্ধ মাটির ভেতর গাড়ি দিয়ে আদলা পিকেটির দিয়ে হাড্ডি গুটি মাটির সাথে মিশে দাও। একটা বিচার যদি বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি করে দেওয়া হইতো,
ডিশের লাইনে দেখানো হতো বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 76, 75 চ্যানেলে যদি দেখানো হতো, তাহলে এই একটা বিচার দেখলে চেয়ারম্যান, ভাই চেয়ারম্যান, ম্যাডাম শিক্ষক, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, আর সাধারণ মানুষ, আর হাউন আঙ্কেল তুই যে সেটুগুরি করুস মুয়ালিয়া, যদি একটা বিচার যদি দেখান হতো, এইগুলি লোক জানা করতো দূরের কথা, 5 বছরের ভেতরে একটাবার মোবাইলে মিস কল অপশন খুঁজে পাওয়া যেত না। এগুলো বক্তৃতা আমার ইচ্ছা ঢাকা বয়তুল মোকাররমে যা করি, আমার খালি একটা দিন ক্ষুদ্র পড়বে ধরে বাটাম ফাটে যেতে চলে। যদি এদেশে কোনোদিন বগুড়ার থেকে প্রধানমন্ত্রী হয় আর বাংলাদেশ যদি ঠিক মতো ইসলামী একটা প্রধানমন্ত্রী হয়, আমি জোর করে কমো আমাকে একটা দিন বক্তৃতা দেবে দে। আমি আল্লাহ বলি, আল্লাহ তুমি আমাকে 100 কোটি টাকা দাও, আমি একটা টিভি চ্যানেল করে কোনটি যাবো না, খালি বাড়ির থেকে বক্তৃতা দেবো ভাই। সারা বাংলাদেশ বক্তৃতা করি ভাই আল্লাহর দোয়ায়, কিন্তু আমার বাড়ির যাওয়ার রাস্তা আছেন না, রাস্তা নাই ভাই। গোটা গ্রাম ইলে সব বিরোধী, তেমন একটা রাস্তা আমি 5 লাখ টাকা খরচ করে করছি। দেশের গাঁয়ের সব মানুষ এখন হাটে স্কুলে যায়, ধান বয়, ভটভটি নিয়ে যাচ্ছে, সিমেন্ট নিয়ে যাচ্ছে, কত আরাম। কিন্তু আমার খালি গালি আছে 2 বছর। তো ওই রাস্তাটা না ইটা পাড়াইছি ভাই, এক উপজেলা চেয়ারম্যান কারণে ইটা পাড়াইছি, কিন্তু সাইড দিয়ে না কুঁড়ি আছে সামান্য, এই 175 ফিট খালি পেলা সাইড দিয়া এনা ঢালাই করে যদি কেউ দিল হয়নি। এই জেলা পরিষদে এতই নেতা পাও ধরছি, কেউ দেয়নি। তো এইবার না আপনার দোয়া করুন এই ভাই কেন করছি ভাই, আজ আমার কোন ভাগ্যে আল্লাহ গাবতলি আনলো, আল্লাহ আপনাদের সাথে দেখা করাবি। আমার প্রাণের বাংলাদেশে যত জেলার যায় ভাই, কোন জেলার যায় আমার শান্তি হয় না। বগুড়া আলে আমার বাড়িতে ভাড়া বেরতে কয় না। এত বড় পাহাড়, এত বড় ভালো জায়গা পৃথিবীর কোন দেশ নেই। বগুড়ার মানুষের কথা, আমি বরিশাল গেছি, গৌর নদী থানা, বগুড়ার কথা বলছি তো আমার ঘালত করে নিয়ে যায়। কোথাও বগুড়া এত পরিচিত জায়গা, কিন্তু খালি বিভাগ করলো না। যদি খালি বিকল্প কোনোদিন সরকার হয়, বগুড়া হবে 1 নাম্বার বিভাগ। বগুড়ার মতো এত সুন্দর টাউন কোনটি নেই, কথা কন না কে? আমাদের বগুড়ার কোন থানা কোনটা দেখেন তো, শেরপুর গেলে মনে হচ্ছে জেলার মতো শহর, ধনুট গেলে ধনুটের রাস্তা দেখলে মনে হয় পিচ ঢালা পানি পড়ে। গাবতলি আছে, গাবতলির মতো এত রবি শস্য লাগানোর কোনো থানা নেই। এই গাবতলি থেকে আনাজ লাগান বন্ধ করে, বগুড়ার একটা মানুষ আনাজ পাবে না। এই কথা ঠিক কিনা? বগুড়া সব দিক দিয়ে টোন টাইট, ইসলামের দিক দিয়েও টোন টাইট হতে হবে। আইন হলে বক্তৃতা করা লাগবে না, কল যায় আগে আইন দরকার। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছিলেন লা তাকরাবা হাযিহিস শাজারা, যে তুমি বৃক্ষের নিকটবর্তী হয়ো না। আল্লাহ আগে আইন মানার ট্রেনিং দিয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহর আইন যারা মানবে তাদের সব অপরাধ আল্লাহ মাফ করে দেবে। আমরা কি আল্লাহর আইন মানতে চাই না? তা আল্লাহর আইন মানার মসজিদ, আমরা অনেকেই সন্তান জন্ম দিয়েছি কিন্তু নামাজি নেই, আছে? তাহলে নামাজি কে বানাবে? কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় কন্যা মারহাবা। আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মুসলমান, যদি তোমরা ক্ষমতায় দাও, সরকার হও, প্রেসিডেন্ট হও, তুমি 4টা দফা চালু করবা। 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর উন্নয়ন নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন মুসলমান সরকার যদি কায়েম করে, জমিনটা হবে জান্নাতের জমিন। নামাজ যদি কায়েম করেন, তাহলে সরকারের নামাজ কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? এই জন্যই আপনার ব্যথা নামাজি হবে, আপনি আমি মারা যাব। কবরের পাশে যা যদি বলে যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে রসুল বলছেন তার 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেন। তে নামাজি সন্তান বানাতে চাইলে নামাজ কায়েম করতে হবে, কথা ঠিক কিনা? ভাইজানেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই মাহফিল ভাই কি কালেকশন করে
সেটা করনি গেছে ভাইজানেরা। মাহফিল আপনারা শুনছেন ভালো, আপনাদের কাছে একটু ব্যাগ যাবি যারা আছেন একটু একটু করে পকেটে হাত দিয়ে একটু দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন সকলকে জানমালে বরকত দিয়ে দেয়। খুব তাড়াতাড়ি ভাই, খুব তাড়াতাড়ি আসুন আল্লাহর বান্দারা। এই একটু ব্যাগলে ঢোকেন, যার যা পকেট আছে দেবেন, একজন উঠবেন না, আমরা দোয়া করব। এক্ষুনি করলে সারা রাত থাকবো, এখন আবার অন্যদিকে যাচ্ছেন তাহলে হবে না। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ভাই।